ইসকন এই দেশে থাকবে না বিদায় নিতে হবে। আমরা আমাদের ওলামায়ে কেরামকে একটু জায়গা করে দেই। কোন সন্ত্রাসী সংগঠন থাকতে পারবে না। শহীদ হয়ে এই বাংলার মানুষকে এই ছাত্র সভা সম্মানিত উপস্থিতি, সম্মানিত লক্ষ্মীপুরবাসী, বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে ভারতের হস্তক্ষেপের জন্যই হত্যাকাণ্ডটি লাগানো হয়েছে। ইসকনের এই সন্ত্রাসীদেরকে কোনোভাবেই এই বাংলার জমিনে ঠাঁই দেওয়া যাবে না, এদেরকে প্রতিরোধ করতে হবে। আমরা বাংলাদেশে আর ইসকন দেখতে চাই না, ঠিক কিনা? আমরা চেয়েছিলাম হিন্দু মুসলমান সবাই নাগরিক মনে করে বাংলাদেশে বসবাস করবে। যদি কোনো হিন্দু ভাই ইসকনকে সহযোগিতা করে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই, আমরা সেই হিন্দুদেরকেও রেহাই দিব না। অতএব আমরা আমাদের দেশ হিন্দু মুসলমান সকল জাতি বর্ণ নির্বিশেষে আমরা একসাথে বসবাস করতে চাই। আক্রমণ করেছে এই ইসকন আদালত প্রাঙ্গণের মসজিদের মধ্যে আক্রমণ করেছে। এই ইসকন আমাদের দেশের একজন আইনজীবীকে কবিয়ে হত্যা করেছে। সুতরাং এই উগ্রবাদী হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের কোন কার্যক্রম বাংলাদেশে চলতে পারে না, চলতে দেওয়া হবে না। আজকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে পরিষ্কার দাবি, অনতি বিলম্বে বাংলাদেশের মধ্যে